ইরানের চলমান অভ্যন্তরীণ অস্থিরতা এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপের আশঙ্কা পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। এর মধ্যেই তেহরান ক্রমশই তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে সামনে এনে শক্ত অবস্থানের ইঙ্গিত দিচ্ছে। সাম্প্রতিক দিনগুলোতে তেহরানের আকাশে মিসাইলের ছোটাছুটির খবর পাওয়া গেছে। ইরানের ডিফেন্স কাউন্সিল এক বিবৃতিতে জানায়, কোনো হামলা শুরু হওয়ার আগেই যদি স্পষ্ট এবং বাস্তব হুমকির লক্ষণ দেখা দেয়, তাহলে ইরান আগাম প্রতিক্রিয়া জানাতে পারে। এই ডিফেন্স কাউন্সিল গঠিত হয়েছিল গত বছরের জুনে, যখন ইসরায়েলের সঙ্গে সংঘাত হয়েছিল তারপর। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ওই বিবৃতিতে বলা হয়, ইরান শুধু হামলার পর জবাব দেওয়ার নীতিতে আটকে নেই, বরং নিরাপত্তা দ্বারা হুমকির দৃশ্যমান ইঙ্গিতকেও বিবেচনায় নেয়। বর্তমানে তেহরান ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সতর্ক করে বলেছেন, ইরানে বিক্ষোভকারীদের উপর নিরাপত্তা বাহিনীর দমন পীড়ন চলতে থাকলে ইরানে সম্ভাব্য হামলা হতে পারে। এই মন্তব্য ইরানের নীতি নির্ধারকদের উদ্বেগ আরও বাড়িয়েছে। এই প্রেক্ষাপটে ইরানি কর্মকর্তারা একদিকে যুদ্ধের সম্ভাবনা কমিয়ে দেখাতে চাইছেন, অন্যদিকে সামরিক প্রস্তুতির বার্তাও দিচ্ছেন। দেশটির সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আবুল ফজল জোহরবান জানিয়েছেন, আমরা আগাম হামলা চালাতে চাই না, তবে আমাদের সামরিক কমান্ডাররা প্রয়োজন মনে করলে সেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তার বক্তব্য স্পষ্ট, পরিস্থিতি ঘোলাটে হলে প্রথম আঘাত হানার পথে হাঁটতে পারে ইরান। ডিসেম্বরের শেষ দিক থেকে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে মাহসাদ ও কেরমানশাহ শহরের আকাশে ক্ষেপণাস্ত্রের আলো দেখা যাওয়ার দাবি করা হয়েছে। যদিও ইরানি কর্তৃপক্ষ এসব বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি, তবে দেশটির গণমাধ্যমগুলোতে ক্ষেপণাস্ত্র গুরুত্ব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। মধ্যপন্থী সংবাদ মাধ্যম খবর অনলাইন জানায়, এসব তৎপরতা ইসরায়েলের বিরুদ্ধে ইরানের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তাদের মতে, তেহরান আপাতত পারমাণবিক কর্মসূচিকে আড়ালে রেখে ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠনে মনোযোগ দিচ্ছে। সরকার ঘেঁষা অন্যান্য গণমাধ্যম আরও সরাসরি ভাষায় বিষয়টি ব্যাখ্যাও করেছে। এশিয়া নিউজ ওয়েবসাইটে প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উদ্দেশ্য ছিল ইরানে সামরিক সক্ষমতা প্রদর্শন। আইআরজিসি নিয়মিত সেনাবাহিনী ও বিমান প্রতিরক্ষা ইউনিটগুলোর মধ্যে পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি শক্ত বার্তা দিয়েছে তারা। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের নীরবতা কৌশলগত হতে পারে। আর্থিক সীমাবদ্ধতা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নজর এড়ানোর লক্ষ্যেই তেহরান আপাতত এই পথ বেছে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কাগজ কলম আর খবরের বর্ণনা যে গল্পই শোনা যাক না কেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার আঙ্গুলের ইশারাতেই ছুটবে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র। ইসরায়েল কিংবা মধ্যপ্রাচ্য সংক্রান্ত যুক্তরাষ্ট্রের যে কোনো সংশ্লিষ্টতায় ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ইরান নামটি। অন্যভাবে বললে, পুরো পৃথিবীর রাজনীতিতেই একটা ভাইটাল পয়েন্ট হচ্ছে মধ্যপ্রাচ্য। আর এই মধ্যপ্রাচ্যের ভাইটাল ইস্যু ইরান। 1979 সালে ইরান ইসলামী বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্রের সাথে এর সম্পর্ক যেই পরিমাণ শত্রুতার পর্যায়ে চলে গেছে, অন্য কোনো মুসলিম রাষ্ট্রের সাথে যুক্তরাষ্ট্রের এমন সম্পর্ক নেই। এই শত্রুতার পেছনে মূল কারণ হচ্ছে, মধ্যপ্রাচ্যকে নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনাগুলোর পক্ষে কখনোই ইরান ছিল না, বরং সর্বদা মধ্যপ্রাচ্যে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ইরান সোচ্চার। নমরুদ ফ্রাউনের মতো কঠোর পতন হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি জানিয়েছেন, কোনো চাপ বা ষড়যন্ত্রের কাছে নতি স্বীকার করবে না ইরান। ইরানে চলমান সরকার বিরোধী আন্দোলনকে ঘিরে পরিস্থিতি ক্রমেই আরও উত্তপ্ত হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া ভাষায় সতর্ক করে বলেছেন, ইরান এখন একটি বড় বিপদের মধ্যে রয়েছে। তিনি ইরানে আবারও সামরিক হামলার নির্দেশ দিতে পারেন বলে আবারও সতর্ক করেছেন। আর অন্যদিকে ইরানের শেষ শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভি ট্রাম্পের কথার সাথে সুর মিলিয়েছেন। একই সাথে ট্রাম্পের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বানও জানিয়েছেন। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান হল, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট এবং ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েন করেছে। এছাড়াও F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান প্রস্তুত রাখা হয়েছে, যা ইরানের রাডার ব্যবস্থাকে পুরোপুরি ফাঁকি দিতে সক্ষম। আর অন্যদিকে ইরানও প্রস্তুত। ইরান তাদের আকাশসীমা সুরক্ষায় ফ্রি ফায়ার জোন ঘোষণা করেছে এবং ব্যালিস্টিক মিসাইল ইউনিটগুলোকে উচ্চ সতর্কতায় রেখেছে। ইরান জানিয়েছে, যে কোনো সম্ভাব্য হামলার আগেই তারা প্রি অ্যাম্পটিভ স্ট্রাইক বা আগাম হামলা চালাতে পারে ইরান। ইতিহাস বলছে, যুক্তরাষ্ট্রের নীতির বাইরে গিয়ে বা যুক্তরাষ্ট্রের বিপক্ষে কাজ করে পৃথিবীতে খুব বেশি শাসক টিকে থাকতে পারে নাই। বিশেষ করে মুসলিম বিশ্বে বিরোধিতার ফলস্বরূপ কোনো দেশের রাষ্ট্রনেতার বিদ্রোহের মুখে পতন হয়েছে কোথাও, বা যুক্তরাষ্ট্রের নিচে অভিযান চালিয়ে তাদেরকে শেষ করেছে। আর এই দুই পরিণতির একটাও যেখানে হয় নাই, সেখানে চলছে বছরের পর বছর সংঘাত, বছরের পর বছর অর্থনৈতিক এবং বাণিজ্যিক নিষেধাজ্ঞা, যা একটা দেশকে তিলে তিলে শেষ করে দিয়েছে। আর দুর্ভাগ্যজনকভাবে ইরান এই তৃতীয় ক্যাটাগরিতে পড়েছে। ইরানের সরকার বিরোধী নানান বিপক্ষে উস্কে দেওয়া থেকে শুরু করে দেশের ভিতরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বাহিনীর অভিযানের খবরও মানুষের জানা। এসবের মাধ্যমে ইরানের অনেক বড় বড় সামরিক অফিসার দুনিয়া ছাড়া হয়েছে, কিন্তু সরকার পতন হয় নাই। বছরের পর বছর ইরানে লেগে আছে যুক্তরাষ্ট্রের দেয়া অর্থনৈতিক এবং বাণিজ্যিক নিষেধাজ্ঞা, যে কারণে ক্রমেই ইরানের অর্থনীতি খাদের কিনারায় চলে যাচ্ছে। এখন অবস্থা এমন হয়েছে, বছরের পর বছর নিষেধাজ্ঞা থেকে আর্থিক সংকটের ফলে ইরানের মানুষজনই এখন সরকারের বিপক্ষে ক্ষেপে উঠেছে। আবার অন্যদিকে যুক্তরাষ্ট্রের আক্রমণ ঠেকানো বা তাদের ষড়যন্ত্র ঠেকানোর জন্য ইরানকে বিশাল পরিমাণ অর্থ সামরিক বাহিনীর পেছনেও খরচ করতে হচ্ছে। ফলে দেশের আর্থিক অবস্থা আরও খারাপ হচ্ছে, আর মানুষের ভেতরে ক্ষোভ আরও বাড়ছে। এসবের মিশ্র প্রতিক্রিয়ায় ইরানে কিছুদিন পর পরই নতুন নতুন আন্দোলন দানা বাঁধে। ইরানে চলমান বিক্ষোভে প্রাণহানির খবর সামনে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র পাল্টা প্রতিক্রিয়া জানাতে সম্পূর্ণ প্রস্তুত, অর্থাৎ লকড অ্যান্ড লোডেড রয়েছে। এ বক্তব্যের পর তেহরান সতর্ক করে জানিয়েছে, এমন কোনো হস্তক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে। ইরানে হামলা চালাতে আসলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও ইরানের তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে এবং এতে আমেরিকার স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেও ঘোষণা দিয়েছে ইরান। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন,
নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।